খুলনা মহানগরীতে সড়ক সংস্কার পয়ঃনিষ্কাশন কাজের খোঁড়াখুড়ি এবং ধীর গতির কারণে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। একই রাস্তা বারবার খোঁড়াখুড়ির কারণে সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। নগরীর সোনাডাঙ্গা এলাকার মোল্লাবাড়ির মোড় থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, এই যে এতদিন থেকে আসলে এই ধরনের কাজ চলছে, তো নিশ্চয়ই যারা এলাকাবাসী আছেন কিংবা জনগণ আছেন বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। তো এই পয়ঃনিষ্কাশনের কাজ কিংবা রাস্তার যে কাজ, এগুলো এতদিনও আসলে কেন সম্পূর্ণ হয়নি সে বিষয়ে জানতে চাই। সম্পূর্ণ হয়নি, আপনার শেষ প্রশ্ন দিয়ে যদি শুরু করি, কেন সম্পূর্ণ হয়নি সে বিষয়ে কিন্তু আমরাও প্রশ্ন করেছিলাম। গত কয়েক বছর ধরেই কিন্তু এই প্রশ্ন সিটি কর্পোরেশনকে, সড়ক বিভাগকে এবং ওয়াসাকে করেছিলাম, তবে এখনো পর্যন্ত তাদের থেকে কোনো সদ উত্তর কিন্তু পাওয়া যায়নি। আর বছরের পর বছর এই রকমের রাস্তা খুলে রাখার কারণে খুলনা নগরবাসী পড়েছে চরম দুর্ভোগে। অর্থাৎ আমি এখন যে সড়কটিতে রয়েছি, এই সড়কটিতে কিন্তু সোনাডাঙ্গা যে কেন্দ্রীয় বাস টার্মিনাল রয়েছে, এই বাস টার্মিনাল দিয়েই বিভাগীয় এই শহরে কিন্তু মানুষ যাতায়াত করে এবং এই বাহির থেকে যারা আসেন তারাও কিন্তু এই সড়কটি দিয়ে শহরে প্রবেশ করে। তবে এই সড়কটি বন্ধ রয়েছেন প্রায় 8 মাস ধরে। অর্থাৎ যে এই 8 মাস ধরে কিন্তু অসা বলেছেন যে কাজ দ্রুত শেষ হবে এ সপ্তাহে, তারপরের সপ্তাহে, তারপরের সপ্তাহে। এটি হচ্ছে ওয়াসার বক্তব্য, কিন্তু কবে নাগাদ শেষ হবে সেই প্রশ্নের উত্তর কিন্তু দিতে পারেনি। আর এই খোঁড়াখুড়ির কারণে সাধারণ মানুষের যে দুর্ভোগ সেটি চরমের পর্যায়ে পৌঁছেছে। একই সাথে কিন্তু দূষণের যে মাত্রা, অর্থাৎ ধুলাবালিতে দূষণের কারণেও কিন্তু মানুষ, খুলনা নগরীর মানুষ অসুস্থ হয়ে পড়েছে। একসময় খুলনা এই সিটি কর্পোরেশন কিন্তু স্বাস্থ্য নগরী হিসাবে গড়ে তোলার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা কাজ করেছিল। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে চলমান কাজ ছিল সেই কাজও কিন্তু তারা মুখ ফিরিয়ে নিয়েছে। তার কারণ হচ্ছে যে এই খোঁড়াখুড়ির কারণে যে দূষণ হচ্ছে, সেই দূষণের মাত্রা অতিরিক্ত হওয়ার কারণে কিন্তু তারা বলেছেন যে আসলে স্বাস্থ্য নগরী হিসাবে গড়ে তোলা সম্ভব না যে পর্যন্ত এই ওয়াসা, সড়ক বিভাগ এবং যে সমস্ত সেবা সংস্থা রয়েছেন তাদের খোঁড়াখুড়ি বন্ধ না হবে সে পর্যন্ত কিন্তু আসলে এই খুলনা নগরী স্বাস্থ্য নগরী হিসাবে গড়ে তোলা তাদের পক্ষে সম্ভব না। আর আসলে সিটি কর্পোরেশন ওয়াসা কেউই এই বিষয়ে বক্তব্য দিতে সদুত্তর দিতে পারেনি কবে নাগাদ শেষ হবে, যার কারণে বছরের পর বছর যে খুলনা সিটি কর্পোরেশনের মানুষ দুর্ভোগ রয়েছে, এই দুর্ভোগ কিন্তু আরো বাড়ছে। সুতরাং আমার কাছে সব মিলিয়ে এই ছিল খুলনার সোনাডাঙ্গার মোল্লাবাড়ি মোড় থেকে রাস্তা খোঁড়াখুড়ির সর্বশেষ খবর।